মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার পূর্বে পাপরাশি মাফ করে দেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি জানতে পারি আজকের রাতটাই হলো লাইলাতুল কদরের রাত, কি করব? নবীজি বলেন, তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি সম্মানিত, আল্লাহ আপনি সম্মানিত, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলমান নারী পুরুষ এই বেজর রাতগুলিতে এই দোয়া মুখস্থ করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রত্যেক ব্যক্তি এটা পড়বেন। লাইলাতুল কদরের চেনার একটা উপায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই রাতটা হবে নির্মল, একটা স্নিগ্ধ রাত, একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাত, শীতও না গরমও না, বাতাস ঠান্ডা বাতাস আসবে, ইবাদতে মজা লাগবে, এরকম একটা রাত রব্বুল আলামিন লাইলাতুল কদর একটা নিদর্শনের রাত। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই রাতে আমরা কেউ যেন হাতছাড়া না করি। এই রাতে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই যে কাবার ইমাম একটা আমল বাতাই দিছেন যে আপনি যদি বেজর রাতগুলিতে লাইলাতুল কদরের ওসিলায় আপনি যদি আমল করতে চান, আপনি প্রত্যেক রাতে এই বেজর রাতগুলিতে একটা দিরহাম, ওনাদের ভাষায় একটা দিরহাম, ধরেন 1 টাকা বলি বা 10 টাকা বলি, আপনি 10 টাকা বা 1 টাকা আল্লাহর রাস্তায় যদি ওই রাতে সদকা করেন, তাহলে 84 বছর 4 মাস ধরে সদকা করা সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কোন পক্ষের কথা উনি বলছেন? বিষয়টা এরকম, আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, আপনার আমল নামায় লেখা হবে 84 বছর 4 মাস ধরে আপনি যেন 2 রাকাত নামাজ পড়তেই আছেন। আপনি যদি ওই রাতে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের সওয়াব। তার মানে আপনি ওই রাতে 3 বার সূরা ইখলাস যদি আপনি পড়েন, মনে হবে যেন আপনি 84 বছর 4 মাস ধরে 30 পারা কোরআন তেলাওয়াতই করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইখলাসটা কেন পড়তে বলছে, আপনাকে ছোট্ট একটা হাদিস বলি, খুব খেয়াল করেন, আমার দিকে মনোযোগ দেন। সেইটা হচ্ছে, নবীজি তাবুকের যুদ্ধে বেলাটা খুব সুন্দর উঠছে, বলেন কি ব্যাপার, পৃথিবীর আজকে আশ্চর্যজনক ঘটনা, সূর্য এরকম উঠছে, কোনো তাপ নাই, কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় এক ব্যক্তি মারা গেছে, তার নাম হচ্ছে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। তার জানাজার নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতা রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট করে বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল কি এমন আমল করছে যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জানাজা পড়ার জন্য 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনার এই মুয়াবিয়া, মদিনার মুয়াবিয়া চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পেত তখনই পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি শুধু কোরআন তেলাওয়াতে সব পাবেন না, আপনি যদি এই আমল জারি রাখেন, আপনার জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা পাঠিয়ে আপনার জানাজা পড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই লাইলাতুল কদর কোন দিন তালাশ করবা? আমাকে নির্দিষ্ট তারিখ দেখানো হলো, আমি বিবাদ মিটাইতে যে আমি ভুলে গেলাম, আর এই ভুলার মধ্যে কল্যাণ আছে। অতএব তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে তোমরা এই কদরের রাত খুঁজবা। তার মানে 21, 23, 25, এরপর 27, 29, নির্দিষ্ট তারিখে খুঁজবা না, বেজর রাতগুলি তুমি যদি খোঁজো, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর তোমার নসিবে দিয়ে দিবেন। বেজর রাতগুলিতে টাকা দান করতে থাকেন, 2 রাকাত নামাজ পড়তে থাকেন, ইখলাস পড়তে থাকেন, আর 3 বার পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ।